হ্যালো। সাউন্ড ক্লিয়ার ভাই? সাউন্ড ক্লিয়ার? হুম। রেসপন্স করেন, সাউন্ড ক্লিয়ার? হ্যালো, সাউন্ড ক্লিয়ার? রেসপন্স করেন, সাউন্ড ক্লিয়ার? হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, সাউন্ড ওকে ক্লিয়ার। ওকে ওকে। তো দেখেন। জি স্যার, সাউন্ড ক্লিয়ার। ওকে ওকে ওকে। হ্যাঁ, আপনি যে অঙ্কটা দেখাইছেন আর 17 নম্বর সেম ক্যাটাগরি, ডাটাগুলা একটু চেঞ্জ। দেখেন, আমি আপনার ইউকিউ করাইছি, ইকোনমিক ওয়াটার কোয়ান্টিটি করাইছি, ইকুয়েশন মেথড এটা দেখাইছি। এখন আমি দেখাবো ট্যাবুলার অ্যানালাইসিস মেথড। এখন আমি দেখাবো ট্যাবুলার অ্যানালাইসিস মেথড, ঠিক আছে? তো ট্যাবুলার অ্যানালাইসিস মেথড দেখানোর আগে আপনার কিছু ইনফরমেশন আমি এখানে উম, মনে রাখার জন্য বলতেছি। আমার বাৎসরিক দরকার হলো 600 ইউনিট। অঙ্কটা পরীক্ষা আসতে পারে, একবারে 100% ক্লিয়ার হইবেন, না বুঝলে না বলবেন, ঠিক আছে? ক্যারিং কস্ট 5 টাকা, পার ইউনিট কস্ট 1 টাকা, কস্ট অফ প্লেস ওয়াটার 60 টাকা, এবং ওয়াটার সাইজ 3000, 2000, 1200, 1000, 600, 200, ঠিক আছে? এরকম আপনার কি আছে, দেওয়া আছে। এখন এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাতে আমার চাওয়া হয়েছে 2000, 3000, 1200, 1000, 600, 200 ওয়ার্ডারের মধ্যে কোন সাইজটা অর্ডার দিলে আমার সবচেয়ে কম খরচ হইব। এইটা আমি বাইর করুম ট্যাবুলার অ্যানালাইসিস মেথডের ক্ষেত্রে, ঠিক আছে? এটা আমি বাইর করুম ট্যাবুলার অ্যানালাইসিস মেথডের ক্ষেত্রে। অনেক সময় কোশ্চেন আপনার অর্ডার সাইজটা দেওয়া নাও থাকতে পারে। যদি অর্ডার সাইজ দেওয়া না থাকে, তখন আপনার নিজের মতো, নিজের মন মতো ধরবেন। এরকম একটা অঙ্ক আমরা করামু কিভাবে ধরবেন। তবে এখানে আমরা অর্ডার সাইজ ধরবো 3000, 2000, 1200, 1000, 6000, 200। ক্লিয়ার? তো এখন আমরা এগুলো করতেছি কি ট্যাবুলার। মানে অর্ডার সাইজ? অর্ডার অর্ডার সাইজ মানে? ওয়াটার সাইজ মানে আপনার অঙ্কে যখন আসবে তখন বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটু ক্লিয়ার করি। ওয়াটার সাইজ হলো ইওকিউ। দেখেন, ইওকিউ যখন বাইর করছি আমরা 800 49 ইউনিট ওয়াটার দিলে সবচেয়ে কম পাবো, খরচ কম হইব, ঠিক আছে? এখানে আপনার বলতেছে 3000 ওয়াটার দিলে খরচ কম হইব, 2000 ওয়াটার দিলে খরচ কম হইব, নাকি 1200 ওয়াটার দিলে খরচ কম হইব, নাকি 1000 ওয়াটার দিলে কম খরচ হইব, নাকি 600 ওয়াটার দিলে কম খরচ হইব, নাকি 200 ওয়াটার দিলে কম খরচ হইব। এটাই আমরা সবগুলো একসাথে ক্যালকুলেশন করে বের করব। আমি বুঝতে পারছি। এটা হলো ট্যাবুলার অ্যানালাইসিস মেথড। হুম। আমি বোর্ডে চলে যেতেছি। আমার সাথে সাথে ঘর কাটেন। 9টা রো কাটবেন, 9টা, 9টা কলাম, ঠিক আছে? হুম। প্রথমে লেখেন অ্যানুয়াল ইউজেস। 1, 2, 3, 4, 6, 7, 8, 9। অ্যানুয়াল ইউজেস। হুম। ঘর কাটা হয়েছে ভাই? জি, এক। নিচেও 9টা। হ্যাঁ, নিশ্চয় 9টা। 9টা রো, 9টা কলাম। অ্যানুয়াল ইউসেজ। হুম। অ্যানুয়াল ইউজেজ 1 লিখছি স্যার। আচ্ছা দেখেন,
অ্যানুয়াল ইউজেস কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 6,000, ঠিক আছে? তো সব ঘরে 6,000, সরাসরি 6,000 একটা একটা কলম আমরা কি করবো, ক্লিয়ার হবো, ঠিক আছে? 6,000 প্রত্যেকটা 6,000 দেন। 6,000। হ্যাঁ, এরপর হলো ওয়ার্ডার সাইজ। 9টা কলমই 6,000। হ্যাঁ, 9টা কলমে 6,000। 1 2 3 4 5 6 7, 7টা দিয়েছেন। ওয়ার্ডার সাইজ। আচ্ছা, আমরা হেডলাইন গুলো একবার সব লিখে ফেলাই। হ্যাঁ, ওয়ার্ডার নাম্বার, অর্ডার সাইজ, অর্ডার নাম্বার, অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি, কস্ট পার ইউনিট, কস্ট পার ইউনিট, ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট। স্যার, ক্যারিং কস্টের বাংলা কি? বহন খরচ, অর্ডারিং কস্ট, কস্ট, কস্ট অফ পারচেস, টোটাল কস্ট অফ কস্ট। পারচেস, টোটাল কস্ট, মোট ব্যয়, কস্ট অফ পারচেস। ওকে। লেখাগুলো হয়েছে ভাই? জি স্যার। উপরে কিন্তু ক্যালকুলেশন অফ ইউকিউ আন্ডার ট্যাবুলার মেথড এটা লিখতে হবে। হ্যাঁ, দেখেন ওয়ার্ডার সাইজ। হ্যাঁ, কোশ্চেন আমার দেখেন ওই যে 6,000, 3,000 ওয়ার্ডার সাইজ দেওয়া ছিল না, ওইগুলো এখানে কপি করুন, ঠিক আছে? 3,000, 2,000, 1,200, 1,000, 600। 6,000, 3,000, 2,000, 1,200, হুম, 1,000, ওয়ার্ডার সাইজটা বুঝছেন? 600, 200। অর্ডার সাইজ তো আপনি বললেন অঙ্ক করার সময় বলবেন অর্ডার সাইজ কি। দেখেন ওয়ার্ডার সাইজ এই অঙ্কতে দেওয়া আছে, আবার দেখাইতেছে আপনার, দেখেন অর্ডার সাইজ একটু ওয়েট করেন, কোশ্চেন দেখাইতেছি। কোশ্চেন শো হয়েছে। হ্যাঁ, এখন শো হয়েছে। আচ্ছা দেখেন, এইখানে আপনার ওয়ার্ডার সাইজটা দেওয়া আছে 3,000, 2,000, 1,200, এটা কপি করলাম। এটা সব সময় কোশ্চেনে দেওয়া থাকবো না, ঠিক আছে? দেওয়া না থাকলে ওইটা আমরা অ্যাজিউম করে ধরুন, ঠিক আছে? ওটা আমরা আপনার পরে দেখাই দেবো। ওয়ার্ডার সাইজটা এখান থেকে নেওয়া হয়েছে। ওকে, এটা একটু বুঝে না। 3, নাম্বার অফ অর্ডার। আমার বছরে দরকার হয় 600 ইউনিট। তো আমি যদি পার ওয়ার্ডার, পার ওয়ার্ডারে 6,000 ইউনিট ওয়ার্ডার দেই, তাহলে আমার ওয়ার্ডার সাইজ প্রথমে কত লাগবো? এক, একটা ওয়ার্ডার। এরপরে কত লাগবো? 2। এরপর কত লাগবো? 2। এরপরে কত লাগবো? 3টা ওয়ার্ডার। অর্থাৎ বুঝেন, দাঁড়ান কার্ড একটু চেঞ্জ করে নেই।
বুঝেন, যদি আমি 3,000 করে অর্ডার দেই তো অর্ডার দিতে হবে আমার 2 বার। যদি আমি 2,000 অর্ডার দেই, অর্ডার দিতে হবে 3 বার। 3 গুণ 2 সমান সমান 6,000। বুঝতে পারছি আমি? রেসপন্স করেন। স্যার বুঝছেন? আমরা ওই যে 2 দিলাম কেন, কারণ 3 দুগুণে 6, তাই। না না না, 3 দুলে 6। 3 দুগুণে 6। আবার বুঝেন, আমার বছরে দরকার 6,000 ইউনিট। 6,000 ইউনিট যদি আমি একবারে হ্যাঁ, অর্ডার দেই তাহলে আমার একবারে একটা অর্ডার দিলে হইব। যদি 3,000 করে অর্ডার দেই, 6,000 ইউনিট কাঁচামাল আনতে আমার 2 বার অর্ডার দিতে হইব। যদি 2,000 করে অর্ডার দেই, 6,000 ইউনিট আনতে আমার 3 বার অর্ডার দিতে হইব। বুঝতে পারছি আমি? কারণ মিলাতে হবে এই 3 দুগুণে 6,000, এইভাবে 2,000 গুণ 3 6,000, এটা মিলাতে হবে জন্য। হ্যাঁ, মিলাইতে হইব। ঠিক আছে, এরপর দেখেন, এরপর হলো 5, কি, এরপর হলো 6, এরপর হলো 10, এরপর হলো 30। হ্যাঁ, নাম্বার অফ অর্ডার ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? ক্লিয়ার? কারণ 1200 গুণ 5 6,000। হ্যাঁ, 1200 গুণ 5 6,000, এজন্য ওইভাবে ওইভাবে সংখ্যা মিলাতে ওইভাবে না, হবে যে একটা শর্টকাট এইভাবে বুঝেন, ঠিক আমি আছে? 5 বার অর্ডার দিতে পারবো। আচ্ছা, আপনার এইখানে এখানে আপনার খাতায় নোট দিয়ে একটু লিখে রাখেন, হ্যাঁ। তিন, 3 সমান সমান, আপনার জন্য আরো ইজি হইব। 3 সমান সমান, উপর হইলো অর্ডার সাইজ। 3 সমান সমান অর্ডার 3 সমান সাইজে ভাগ সমান দিলে অর্ডার নাম্বার সাইজ। অফ অর্ডার। জি, 3 সমান সমান অর্ডার সাইজ। হুম, নাম্বার অফ অর্ডার। একটু ওয়েট করেন, লিখেন না। অ্যানুয়াল ইউজেস ডিভাইডেড বাই অর্ডার সাইজ। ঠিক আছে? দেখতে পাচ্ছি না কেন? ক্লিয়ার এখন? স্যার আপনার লেখাটা দেখা দেখা যায় না। আচ্ছা, 3 সমান সমান লেখেন 1/2। ওকে। 3 সমান সমান 1/2। অ্যানুয়াল ইউজেস ডিভাইডেড বাই অর্ডার সাইজ। ওকে। 4, অ্যাভারেজ ইনভেন্টরি। অ্যাভারেজ ইনভেন্টরি সমান সমান, আচ্ছা, হ্যাঁ, অ্যাভারেজ ইনভেন্টরি সমান তিন সমান 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 অ্যানুয়াল অর্ডার সাইজ। শেষ অর্ডার সাইজ। অর্ডার সাইজ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, অর্ডার সাইজ ডিভাইডেড বাই 2। তো এইখানে দেখেন আমার তিন অর্ডার সমান সাইজ কত সমান আছে। হাফ। হ্যাঁ, প্রথম অর্ডার সাইজ সমান কত দেওয়া সমান আছে? অর্ডার 6,000। ছয় অর্ডার হাজার যদি সাইজ ভাগ দেই আমার 2। কত হয়? 3,000। এরপর আছে কত? তিন অর্ডার হাজার সাইজ হচ্ছে 3,000-এ যে 2টা ভাগ দেই 1,500। এরপর আছে কত? 2,000। 2,000-এ 2টা ভাগ দিলে কত? 1,000। এরপরে কত আছে? 1,200। 1,200-এর 2টা ভাগ দিলে 600। এরপর 500, 300, 100। হুম, 4 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন? আমি একটু 2 3 সমান সমান 1/2। হুম 3 সমান সমান 1/2। হুম 4 সমান সমান লিখতে পারেন 2, 2/2। না, এটা ইয়ে হয়ে যাবে। আচ্ছা, উপরে তো লিখে দিছে অর্ডার সাইজ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এক হয়ে যায়। 4 নম্বর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কলাম। স্যার ওই যে 2 2 3,000-এর ওখানে 2, তারপর 1,500।
হুম 3000 3000 ভাগ 2, 2000 ভাগ 2, 1500 ভাগ 2 600, 1000 ভাগ 2 500, 600 ভাগ 2 300, 200 ভাগ 2 100। হুম 4 পর্যন্ত ক্লিয়ার কলাম। স্যার এখানে অ্যানুয়াল ইউজেসটা কোনটা, এই যে লিখছেন 3 সমান সমান অ্যানুয়াল ইউজেস? আচ্ছা অ্যানুয়াল ইউজেস হলে যে এইটা, এই যে প্রথমটা অ্যানুয়াল ইউজেস 6000 ইউনিট, এইটা, এইগুলো অ্যানুয়াল ওটা ইউজেস, তাহলে এইগুলো ছয় অ্যানুয়াল হাজার ইউজেস। 6000 ভাগ 2000, তাহলে 3। হুম এবার আপনি 4 পর্যন্ত। 6000 হুম ভাগ 1200, 5। হুম 4 পর্যন্ত ক্লিয়ার হয়েছেন। ওই অর্ডার নাম্বার গুলা বুঝছি, অর্ডার নাম্বার। ও আচ্ছা করেন, না বুঝা করেন না, ঠিক আছে। ওই যে অর্ডার নাম্বার গুলা বুঝছি, যে অ্যানুয়াল আচ্ছা ইউজেস হচ্ছে, অ্যানুয়াল ইউজেস দ্বারা অর্ডার সাইজ ভাগ দিলে এইগুলা চলে আসে। হুম হুম এই যে 1 2 3 5 6 10 30। 30, এই অর্ডার নাম্বার বুঝছি। অ্যানুয়াল অ্যাভারেজ ইনভেন্টরিতে এখনো আসেনি। ও তাড়াতাড়ি করেন, অর্ডার আরো সাইজ অনেক ভাগ ঘর 2। বাকি আছে। অর্ডার সাইজ হচ্ছে, আচ্ছা, 3000 ভাগ 2, 1500। অর্ডার সাইজ 2000, 2000 ভাগ 3। অর্ডার সাইজ হচ্ছে 2000, 2000 ভাগ হুম, 2, 1000। মানে স্যার অর্ডার সাইজ যতগুলা দেওয়া আছে ওইগুলো সবগুলাকে যদি 2 দিয়ে ভাগ দিই, হ্যাঁ তাহলে এই সবগুলো 3000 দিবেন। 1500 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব সব সবগুলা অর্ডার সাইজের সাথে 2 ভাগ দিলে এগুলো সব চলে আসবে। হুম 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 ওকে। যেমন অর্ডার সাইজ আছে 600, 600 কে 300 এই দিয়ে 2 দিয়ে ভাগ হুম দিলে 300 চলে আসবে। হুম আচ্ছা এখন আমি চলে যাই যে 5 নম্বর কলামে। হ্যাঁ 3000, দেখেন 1500, কস্ট পার অর্ডার কোশ্চেনে দেওয়া আছে, কস্ট পার অর্ডার হলো 5 টাকা, প্রত্যেকটা কি 5 টাকা। 300। কস্ট পার ইউনিট প্রত্যেকগুলোই 5 টাকা। 5 টাকা কোশ্চেনে দেওয়া আছে, এটা সরাসরি। ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট সমান সমান অ্যাভারেজ ইনভেন্টরি, অ্যাভারেজ ইনভেন্টরি অ্যাভারেজ ইনভেন্টরি ইনটু কিন্তু টাকা 1, এই 1 টাকাও কোশ্চেনে দেওয়া আছে, ঠিক আছে। টাকা অ্যাভারেজ 1। ইনভেন্টরি ইনটু টাকা 1। 3000 গুণ 3000 গুণ 1, 3000। হ্যাঁ 3000 গুণ 1 3000, 3000 গুণ 1500 1500, 1000। 1500 গুণ 1500 গুণ 1, 1500। হুম 600, 1000 গুণ 500, 1000। 300, 100। ক্যারিং কস্ট এখানে 1 দেওয়া আছে, এই জন্য 1 দা গুণ দিছি। সব অঙ্গে কিন্তু 1 দেওয়া থাকবে না, এই অ্যামাউন্টটা চেঞ্জ থাকবো, ঠিক আছে। আচ্ছা তো 6 নম্বর কলাম পর্যন্ত আমরা ক্লিয়ার। 6 নম্বর কলম পর্যন্ত ক্লিয়ার। ওকে 7 নম্বর, 7 নম্বর সমান সমান দেখেন নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ অর্ডার নাম, অর্ডার, ইনটু টাকা 6। একটা অর্ডার দিলে আমার খরচ হয় কত, টাকা। 60 টাকা। হুম, 60 দিয়ে গুণ দিলাম না কেন? সেখানে তো 60 দেওয়া আছে। বুঝি না, ও, এই নাম্বার অফ অর্ডার গুণ 60, ঠিক আছে। দেখেন প্রথমে নাম্বার অফ অর্ডার, নাম্বার অফ একটা অর্ডার অর্ডার দিলে গুণ খরচ 60। হইব 60 টাকা, 2টা অর্ডার দিলে খরচ হইব 120 টাকা,
3টা অর্ডার দিলে খরচ হইব 180 টাকা, ঠিক আছে? 5টা অর্ডার দিলে খরচ হইব আমার 300 টাকা, 6টা অর্ডার স্যার দিলে খরচ নাম্বার অফ অর্ডার, এই যে এইগুলো নাম্বার অফ এইগুলা অর্ডার আর অর্ডার নাম্বার একই কথা? কোন আবার বলেন। এই যে নাম্বার অফ অর্ডার আর অর্ডার নাম্বার এটা একই? হ্যাঁ, ও একই। তারপরে দেখেন যদি 6টা অর্ডার দেই 360 টাকা, 60 টা গুণ, যদি 10টা অর্ডার দেই 10 গুণ 60, 600, যদি 30টা অর্ডার দেই 1800। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা? মানে 60, 60 গুণ 1, 60 গুণ 2, 60 গুণ 3, 60 গুণ 5। হুম, হয়েছে এতটুক? জি স্যার, 60 গুণ 6, 360। আচ্ছা, ওকে। দেখেন এরপরে দেখেন 8, 8 হইলে গিয়া 1 × 5, 1 × 5, ঠিক আছে? 1 কি? অ্যানুয়াল ইউজেস ইনটু কস্ট পার অর্ডার, ঠিক আছে? তো 8 সমান সমান, আপনি এখানে একটু বোঝার জন্য লেখা রাখেন অ্যানুয়াল ইউজেস, অ্যানুয়াল ইউজেস ইউজেস ইনটু ইন্টু কস্ট পার অর্ডার, কস্ট কস্ট পার অর্ডার। পার অর্ডার। আচ্ছা, কস্ট পার অর্ডার। স্যার এটা তো বুঝলাম না। অ্যানুয়াল ইউসেজ হচ্ছে ওই যে প্রথমটা, আর কস্ট পার অর্ডার? কস্ট পার অর্ডার তো আমরা বের করলাম, এই যে ক্যারিং কস্ট। ক্যারিং কস্ট আর কস্ট পার অর্ডার একই কথা? একটু একটু ওয়েট করেন। ক্যারিং কস্ট, আচ্ছা, ওয়ান ওয়ান হলো 6000, 6000 গুণ, একটু ক্যালকুলেটর নেন তো। জি স্যার। 6000 গুণ 5 6000 গুণন 5 কত হয়? 30,000। 30,000। 30,000। হুম, এটা এখন কোশ্চেন কিভাবে করেন, কি করবো? বলেছিলেন একটু আগে? স্যার বলছিলাম কস্ট অফ পারচেসটা বুঝি নাই, কস্ট অফ পারচেস কিভাবে করলাম? অ্যানুয়াল ইউজেস তো বুঝছি প্রথম কলম, আচ্ছা, আর কস্ট অফ ইন্টু কস্ট পার অর্ডার কোনটা? আচ্ছা বুঝেন। আমার একটা পণ্য দাম হলো 5 টাকা, এতটুকু ক্লিয়ার? কস্ট পার ইউনিট। কস্ট ও কস্ট কস্ট পার ইউনিট আর কস্ট পার অর্ডার একই কথা? হ্যাঁ, একই কথা, ঠিক আছে? কস্ট পার অর্ডার, কস্ট পার ইউনিট, ঠিক আছে? তো দেখেন এরপরে দেখেন প্রত্যেকটা যদি 5 দা গুণ দেই 6000-এ, প্রত্যেকটা অ্যামাউন্ট কি হইব? 30,000 করে হইব। কস্ট পার অ্যানুয়াল ইউজেস ইন্টু কস্ট পার অর্ডার। হুম, এই পর্যন্ত হইছে? জি স্যার। ওই ওকে, তারপরে দেখেন টোটাল কস্ট, ঠিক আছে? টোটাল কস্ট সমান সমান 6+7+8, লিখছেন? 6 যোগ, দেখতে পাচ্ছি না, 6+7+8। 8, আপনার খাতার মধ্যে এটা লিখে রাখেন। টোটাল কস্ট সমান সমান ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট প্লাস টোটাল কস্ট অফ পারচেস। টোটাল কস্ট সমান সমান ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট প্লাস ক্যারিং কস্ট অফ পারচেস। ক্যারিং ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট প্লাস অর্ডারিং অর্ডারিং কস্ট প্লাস কস্ট অফ পারচেস। কস্ট অফ পারচেস।
ঠিক আছে? জি স্যার, আচ্ছা, কস্ট প্লাস অর্ডারিং কস্ট হ্যাঁ প্লাস কস্ট অফ পারচেজ। হ্যাঁ, এখন দেখেন এই তিনটা যোগ করুন। 3000 যোগ 660 যোগ 30,000 যোগ দিলে আমার এখানে আইতাছে 33,060। যোগ 7 যোগ 8, এরপরটা আইতাছে আমার তারপরে 31,620। 6 কত? 3000 যোগ এরপরে আসে আমার 60 যোগ 31,180। 30,000, এরপর আসে আমার 33,000, 30,900। 33,000, এরপরে 30,860। 1500, 30,900। 30,000, এরপর আসে আমার 31,900। 31,020, 1,000 যোগ 180 যোগ 30,000, 180, হ্যাঁ হ্যাঁ, এই পর্যন্ত হয়েছে আপনার 30,900 স্যার, 30,900 পর্যন্ত করছি। আচ্ছা। তো এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে ক্যালকুলেশনে? দেখেন, ক্যালকুলেশনে তো কোনো কোশ্চেন নাই, মানে এই যে অ্যানুয়াল ইউজেজ এর পর অর্ডারিং সাইজ, অর্ডারিং নাম্বার, অ্যাভারেজ ইনভেন্টরি, মানে এরকম অঙ্ক আসলে এ মানে এই লেখাগুলাই প্রত্যেক মানে পুরোটা লিখে দিতে হবে। হ্যাঁ পুরোটা লিখে দিবেন। এটা কোন সময় করবেন? যখন নাকি আপনার কোশ্চেনে বলবো ইউকিউ আন্ডার ট্যাবুলার মেথড, ইউকিউ আন্ডার ট্যাবুলার মেথড, তখন এটা হইব। মানে এটা বুঝতে পারছি? মুখস্থ করে নিতে হবে, মুখস্থ করে নিতে হবে যে হ্যাঁ অ্যানুয়াল হ্যাঁ, ইউজেস এর অর্ডারিং মুখস্থ সাইজ, করবেন, অর্ডার তবে নাম্বার। ক্যালকুলেশন গুলো বুঝে বুঝে করতে হবে কিভাবে কিভাবে হইলো। ঠিক আছে? ওকে, দেখেন এখন একটু তাকান আপনি। এই যে এটা করলাম, এটার উদ্দেশ্য হলো গিয়া কত ইউনিট, কত ইউনিট অর্ডার দিলে আমার সবচেয়ে কম খরচ হইব। টোটাল কস্টটা দেখেন এখানে সবচেয়ে কম কোনটা আছে। দেখেন 9 নম্বর কলমে দেখেন টোটাল কস্টটা সবচেয়ে কম কোন কলমে আছে? টোটাল কস্ট, টোটাল কস্ট হুম, এই কলমটার মধ্যে সবচেয়ে পুরোটা কম কম, অ্যামাউন্ট কোনটা আছে? পুরোটা তো আমার করা হয়নি। 30,000, তিরিশ পাইছেন? হাজার নয়শো দেখেন 30,060টা তো সবচেয়ে কম লাগে, 30,060 30,060 না, টোটাল। 30,860। পাইছেন? 30,860 তো একটু বেশি লাগে স্যার, 30,060টা তো সবচেয়ে কম। 30,060 তো কোনো এমন নাই, 30,360 ভাই এটা। দেখছেন ঠিক করে? ওটা তো 33,060। হ্যাঁ 33,060। সবচেয়ে কম অ্যামাউন্ট হলো টোটাল কস্ট 30,860। এবং এটার ইউনিট কত? দেখেন 33,060, এটার ইউনিট কত, ওয়াটার সাইজ কত? 1,000। তার মানে আমি যদি 1,000 কইরা পার ওয়ার্ডার অর্ডার করি, তখন আমার খরচ হইবে কত? 30,860। সবচেয়ে কম খরচ হইব। আমি মানে কত এই রকম- টোটাল কস্টের মধ্যে সবচেয়ে কম খরচ হয়েছে 30,860। হ্যাঁ এইটা আমরা অ্যাকসেপ্ট করুন। এটার ইউনিট কত? 1,000 ইউনিট। এখন আমার কি করতে হবে? কমেন্ট দিতে হইব। কারণ 1,000টা তো অর্ডার সাইজ। হ্যাঁ 1,000 অর্ডার সাইজ। লেখেন, কমেন্টসটা লেখেন। টোটাল, অর্ডার সাইজ আর ইউনিট কি একই কথা? হ্যাঁ অর্ডার সাইজ ইউনিট একই কথা। দেখেন ইউনিট সাইজ। আচ্ছা লেখেন টোটাল কস্ট, কমন, টোটাল টোটাল কস্ট কস্ট অফ অফ 100 ইউনিটস
is total cost of 100 unit 1000 is minimum, সর্বনিম্ন, 1000 minimum, units is minimum. minimum. So EOQ So EOQ EOQ is is 1000 units, অর্থাৎ আমরা কি করব, 1000 ইউনিট করে যদি অর্ডার দেই, আমার সবচেয়ে কম খরচ হইব, এই খরচটা হইব, বুঝতে পারছি? EOQ is 1000. EOQ is 1000 units. তো ইকোনমিক স্যার অর্ডার এটা নীতি বি ফরম্যাট হইব আমার সবচেয়ে কম খরচ হইব 1000 ইউনিট করে যদি আমি অর্ডার দেই। এবং এইটা আপনি মানে কমেন্টস, হ্যাঁ এটা আপনি কমেন্টস করবেন কই থেকে, টোটাল কস্ট থেকে, টোটাল কস্ট থেকে, বুঝতে পারছি? টোটাল কস্ট থেকে যে আমরা যদি হ্যাঁ, 1000 ইউনিট এ করি, হুম মানে খরচ করি। হুম। আচ্ছা, অঙ্কটা বুঝাইছে ভাই? স্যার অঙ্ক মানে ওই যে ওইগুলা হেডলাইন গুলো তো মনে রাখা কঠিন। অ্যানুয়াল ইউজেস, অর্ডার সাইজ, না, অর্ডার এইটা নাম্বার, এইটা আপনার অ্যাভারেজ প্রথম অঙ্ক, ইনভেন্টরি। আমি বলি, এইটা আপনি প্রথম অঙ্ক কইলে আপনি মনে রাখতে পারবেন না। এটা আপনি যখন কয়েকটা অঙ্ক করবেন তারপরে এগুলো আয়ত্তা এসে করবে, একটা অঙ্ক করে তো আপনি হেডলাইন মনে রাখতে পারবেন না, ঠিক আছে? তো আপনি যেটা করবেন, 16 নম্বর করবেন আর 18 নম্বর করবেন, সেম অঙ্ক, 16 18, আমি আপনার পিক দিয়ে দিছি, ঠিক আছে? হ্যালো, জি স্যার 16 18। আচ্ছা, বুঝছি। আপনার আমি, হুম, শুনেন, আপনার আমি যেহেতু আপনার সাথে বই মিলতেছে না, আপনার আমি একটা ব্যতিক্রম নতুন এডিশন প্লাস আরেকটা ট্যাক্সের একটা বই কিনতে বলবো, এখন না পরে, ঠিক আছে? তো এই দুইটা বই আপনি কিনবেন, শুধু ব্যতিক্রম একটা আমি আগে কিনুম, তারপর আপনি কিনবেন, আমি যে এডিশনটা কিনুম ঠিক ওইটা কিনবেন, প্লাস ওই যে কর্পোরেট ট্যাক্স যেটা আছে ওটা, আমি যে রাইটারের বইটা কিনুম ওটা কিনবেন, কারণ ট্যাক্সের অঙ্কগুলো প্রত্যেক বছরই আপনার চেঞ্জ হয়, ঠিক আছে? আর আপনার সাথে আবার ব্যতিক্রমটা হুবহু মিলতে হইব, আমি যদি বলি এত পৃষ্ঠা, সরাসরি যে আপনার বের করতে পারেন এত পৃষ্ঠা, আমি বুঝতে পারছি, দুই একদিন করেন তারপর আমরা এটা সিদ্ধান্ত নেব। তো আজকে যেটা করলাম, এখানে কোনো কোশ্চেন আছে দেখেন, কোশ্চেন থাকলে করেন। আপনার বাড়ির কাজ থাকবো 16 18, 16 আর 18 বাড়ির কাজ থাকবো। স্যার হ্যাঁ বলেন। হ্যাঁ, টোটাল কস্ট অফ 1000 ইউনিটস ইজ মিনিমাম, মানে 1000 ইউনিটসটা সবচেয়ে কম। আচ্ছা, সো আবার আরো ক্লিয়ার ইউকিউ করি ইজ আপনার, ঠিক আছে? আচ্ছা, আরো ক্লিয়ার করি, মনোযোগ দিয়ে শুনুন, শর্টকাট। ট্যাবুলার মেথডের ক্ষেত্রে অঙ্কের শেষে আপনার কমেন্টস করতে হইব, চাইলেও করবেন না চাইলেও করবেন। কমেন্টসটা কার উপরে বেস করে করবেন? টোটাল কস্ট, টোটাল কস্ট যার কম থাকবো ওইটা আমরা অ্যাকসেপ্ট করুন। এখানে আমার টোটাল কস্ট 1000 ইউনিটে কম, এই জন্য আমরা 1000 ইউনিটটা কি করবো, অ্যাকসেপ্ট করবো। এই জন্য আমরা কি লিখছি, টোটাল কস্ট অফ 100 ইউনিট ইজ মিনিমাম, কম। সো ইও কিউ 100 ইউনিট, শেষ। যদি এখানে মনে করেন এইটা থাকতো অঙ্কের মধ্যে লোয়ার কস্ট, তাহলে আমরা 2000 ইউনিট কি করতাম, অ্যাকসেপ্ট করতাম, ঠিক আছে? অঙ্কের মধ্যে আপনি কমেন্টস চাইবো না, আপনি কমেন্টস দিয়ে দিবেন, ঠিক আছে? যে দুইটা দিলাম আমি, ওই দিন আপনার বাড়ি কাজ করবেন, আর আগের অঙ্কগুলোও কমপ্লিট করবেন। আগের অঙ্কগুলো করছিলেন? রেসপন্স করেন। জি, একটা করছি মাত্র। একটা করলে হইব না ভাই। একটা করছি। আচ্ছা, এখন এই ফরম্যাটে, ঠিক আছে, এই ফরম্যাটে যে দুইটা নাম্বার দিলাম ওই দুইটা এটা কমপ্লিট করবেন, 16 আর 18, এই দুটো কমপ্লিট করবেন, ঠিক আছে? নেক্সট ডেতে এই টাইপের মধ্যে আরেকটু ঠিক ক্রিটিক্যাল আছে। অঙ্ক 19 অথবা 20 নাম্বারটা বুঝাই দেবো। অঙ্কটা দেখাই, সেম টাইপের অঙ্ক, খালি একটু যে ইয়ার মধ্যে একটু ইয়ে আছে, এই যে দেখেন, এখানে আবার একটু ঝামেলা আছে, কথার মারপেজ আছে। 19 আর 20 এই দুইটা করাইলে মোটামুটি এই চ্যাপ্টারে সব ধরনের অঙ্ক করায় না আপনারা হয়ে যাবো গা, ঠিক আছে? আর বাকি যে অঙ্কগুলো আছে ব্যতিক্রম থেকে
আপনি করতে থাকেন, ঠিক আছে? যে বোর্ডের অঙ্কগুলো আছে, বিশেষ করে আপনার 7 কলেজের যে বোর্ডের অঙ্কগুলো আছে ওইগুলো আপনি আগে করবেন। আমি বুঝাতে পারছি ঠিক ভাই? আছে। 7 কলেজের যে বোর্ডগুলো আছে 2014 থেকে, ঠিক আছে, 2014 থেকে ওই অঙ্কগুলো আপনি করবেন। বুঝতে পারছি ভাই? বুঝতে পারছি। আচ্ছা। আর আপনি এই যে জুমে যখন যাইবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়া ঢুকে যাবেন, অন্য কোন অপশন আর ক্লিক ক্লিক করেন না। আজকে আপনি কি করছেন, অডিও অফ করে দিছেন, এই জন্য আমি এই যে বলতেছি আপনি শুনতেছেন না, এবং আপনি যে বলবেন ওইটা আমি শুনতেছি না। তো আজকে ইচ্ছা ছিল 2টা বড় অঙ্ক করাবো, কিন্তু পারলাম না। এখন তো জুম বলেন। জুমের সাথে তো কানেক্ট হয়ে গেছে না অলরেডি? হ্যাঁ, কানেক্ট হয়ে আমি গেছেন, তো ঠিক আছে। পাসওয়ার্ড। আপনার কিচ্ছু করবেন না, ওই যে ওই নাম্বারটা দিবেন আর ছোট হাজার শাকিল স্যার দিয়ে ঢুকে যাবেন, শেষ, আর কিছু না। ঠিক আছে? ঠিক আছে। ঢুকে গেলে আপনি ঠিক ওকে। আছে। আর যা যা করা দরকার, কোশ্চেন দেখানো, ইয়া টিয়া সব আমি দেখাবো। ক্লিয়ার? আর এই রেকর্ড ক্লাসটা Clear. আপনি রাতের মধ্যে এটা আমি আপনার লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে? তো আজকে যতটুকু ঠিক আছে। আলোচনা করছি, কোনো কোশ্চেন আছে? না, কালকে দেখবো তো। আচ্ছা, আপনি কালকে আবার যতটুকু পারেন ক্লাস। প্র্যাকটিস করেন। কালকে আমরা ফার্স্ট পার্টে ওই ডিফারেন্ট টাইপের অঙ্কটা করামু, করাইয়া আপনার যা সমস্যা আছে এই চ্যাপ্টারের ওইটা আমরা সলিউশন করুন। সমস্যাগুলো আপনি মার্ক করে রাখেন যে অঙ্কগুলো আমি দিছি। আর একটা ব্যতিক্রম আপনি আপডেট কিনতে হইব, একবার লেটেস্ট যেটা আছে আর কি, লাস্ট কিনতে হইব, ওটা আপনার পরে বলুন। ঠিক আছে? আমি আগে কিনুন, তারপর সেম হুবহু আপনার বইলা দেবো, ওরকম একটা কিনবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে। ওকে। আচ্ছা।